প্রবীণার সমস্ত সদস্যা এবং উপস্থিত প্রত্যেককে প্রীতি, শুভেচ্ছা এবং হার্দিক অভিনন্দন জানিয়ে আমি আমার কবিতা শুরু করছি। কবিতা জন্মদিন, কবি শুভ দাশগুপ্ত। আজ পয়লা শ্রাবণ। খোকন, আজ তোর জন্মদিন। তুই যখন জন্মেছিলি আমরা তখন যাদবপুরের নতুন গড়ে ওঠা কলোনির টালির ঘরে। তোর স্কুল মাস্টার বাবা সেই হারিকেনের আলো জ্বলা ঘরে আনন্দে আর খুশিতে ঝলমলে হয়ে উঠেছিলেন তুই আসার পর। তোর নাম রেখেছিলেন সুকল্যাণ। মানুষটার মনটা ছিল একেবারে শিশুর মতো, অভাবে অনটনে বেঁচে থাকার নানান অজুহাতে কখনো ভেঙে পড়তেন না। সকলের ভালো চাইতেন মন থেকে। বলতেন, দেখো একদিন এদেশের মানুষ ঠিক খুঁজে পাবে মুক্তির পথ। শোষণ থেকে মুক্তি, দারিদ্র থেকে মুক্তি, অশিক্ষা থেকে মুক্তি। খোকন, আজ পয়লা শ্রাবণ, আজ তোর জন্মদিন। তোর মনে আছে ছোটবেলায় আমাদের ভাঙা ঘরের মেঝেতে বাস্ক থেকে বার করা মেজমাসির হাতে কাজ করা আসনটা পেতে দিতাম, সামনে রাখতাম ঠাকুরের আসনের প্রদীপখানা। তুই বসতিস বাবু হয়ে চুক্তি করে। আমরা একে একে তোর মাথায় ধান দুব্বা দিয়ে তোকে আশীর্বাদ করতাম। তোর বাবা বলতেন, বড় হও, মানুষ হও। আর তোর বাবা সেই বন্ধু ঘোষ কাকু, উনি বলতেন, বেঁচে বলতে থাকো। তুই জিজ্ঞেস করতিস, মা পড়তে থাকা মানে কি মা? আমি কিছুই বলতাম না, শুধু তোর মাথায় ধান দুব্বাই দিতাম। আর মনে মনে বলতাম, ঠাকুর আমার খোকনকে মস্ত বড় মানুষ করে তুলো। আমার খোকন যেন সত্যি মানুষ হয়, ওর যেন কোনো বিপদ না হয় ঠাকুর। অভাবের সংসারে ওই একটা দিন পয়লা শ্রাবণ, কষ্টের পয়সায় সামান্য দুধ দিতাম, বাড়তি দুধ। তুই পায়েস খেতে ভালোবাসতি। আর তোর বাবা বাস স্ট্যান্ডের দোকান থেকে নিয়ে আসতেন তোরই প্রিয় মিষ্টি ছানার গজা। সামান্য স্কুল মাস্টারিতে কি বা হতো, বসে ছাত্র পড়িয়ে আসতো কিছু। দাও দাও অভাবের আগুনে সে রসদ পুড়তে সময় লাগতো না। তোর বাবার জামা সেলাই করতাম আর বলতাম, সামনের মাসে একটা জামা বানিয়ে নিও। উনি হেসে উত্তর দিতেন, বাদ দাও তো, খোকন বড় হচ্ছে, ভাবছি ওর জন্য নেব দুধ। আরও আছে, দুধে শক্তি বাড়ে, বুদ্ধি বাড়ে। শক্তি আর বুদ্ধি না বাড়লে তোমার খোকন মস্ত বড় হবে কি করে? ভাবছি আরও দুটো টিউশন নেব। বারান্দার ধার ঘেঁষে জোনাকির ব্যস্ততা আর ঘরে তোর পড়া মুখস্থ করার শব্দ আমাদের ভাঙা বাড়িটাকে জীবন্ত করে তুলত। তখন উনি আমায় বলতেন, খাওয়া দাওয়া একটু করো, শরীরটা তো একেবারে ভেঙে পড়েছে, শাড়িটাও তো দেখছে দিব্যি ছিঁড়ে গেছে, কালই আমি শাড়ি কিনে নিয়ে আসবো ফেরার পথে। আমি বলতাম, খোকন বড় হচ্ছে, উঁচু ক্লাস, কত বইপত্র কিনতে হবে। উনি তখন দীর্ঘশ্বাস ফেলে
চুপ হয়ে যেত। ঈশ্বর আমাদের নিরাশ করেননি রে। তুই কত বড় হলি, কত ভালো রেজাল্ট হলো তার। তোর বাবা বললেন আরো বড়, উচ্চশিক্ষাই উচ্চ সম্মান অর্জনের একমাত্র পথ। তুই আরো পড়লি, তারপর তারপর তোর কত ভালো বড় অফিসে চাকরি